সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাঁটি হাঁটি পা পা করে শীত এসেই গেল, আর শীত এসেছে আমাদের বাঙালিদের ঘরে। পিঠে পুলি হবে না তা কী করে হয়? আজকে আমি অন্যরকম একটি ভাপা পিঠে নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমার লাগছে গুড়টাকে আমি একদম থেতলিয়ে এরকম করে নিয়েছি। আপনি ইচ্ছে করলে শিল্পাটাতেও এভাবে করে নিতে পারেন। এবার একটি প্যানের মধ্যে পানি দিয়ে তাতে আমি গুড়গুলো দিয়ে একটি শিরা তৈরি করে নিচ্ছি। এবার চুলাটা লো হিটে রেখে তারপর কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে। এবার শিরাটাকে ঠান্ডা করে তারপর কিন্তু আস্তে আস্তে চাউলের গুঁড়ির সাথে মিশিয়ে নিব। চাউলের গুঁড়োর সাথে এখন আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। তারপর ভালো করে লবণটাকে এভাবে চাউলের গুঁড়োর সাথে মেখে মেখে মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে শিরা দিয়ে তারপর সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। আর এটা যেন অবশ্যই ঝরঝরা হয়, খেয়াল রাখতে হবে। এই জন্য অল্প অল্প করেই দিতে হবে। আমি পুরোটাতে এভাবে মাখিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমার হাতের উপরে একটু কাটা দেখেও এটা নিয়ে মন্তব্য করার কিছুই নেই, কারণ আমি এখানে বড়ির কাটার গুঁতো খেয়েছিলাম। অনেকে কিন্তু এটা নিয়েও মন্তব্য করা শুরু করেন, আসলে এটা খুবই খারাপ জিনিস। এখন আমি কিন্তু এগুলোকে চেলে নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যা থাকে তা দিয়ে চেলে নেবেন। আমি মশারির টুকরো দিয়ে চেলে নিয়েছি, আর মশারির টুকরো কিন্তু আপনার মশারি যেখানে সেলাই করে সেখানে গেলে পেয়ে যাবেন। এই পিঠাটি এক আপু দেখিয়েছিল, আপুর পিঠা বানানো দেখে আমি অনুপ্রাণিত হয়ে এভাবে বানালাম, কিন্তু পিঠা খেতে টেস্ট হয়েছে। আর আপু যেভাবে ভাফ দেওয়া দেখিয়েছে ওইভাবে যদি ভাফ করেন তাহলে পিঠা হতে অনেক সময় লাগবে। আপু বলেছিল 2 মিনিটই হয়ে যাবে, কিন্তু আসলে হয়নি। আমি এভাবে ট্রাই করেছিলাম, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপু এভাবেই দেখিয়েছিল, আমি এভাবেই দেখাচ্ছি। কিন্তু এভাবে করলে অনেক সময় লেগে যায়। কারণ চারিদিকের ভাপটা বের হয়ে গেলে পিঠাতে কিন্তু অত সুন্দরভাবে ভাপ হয় না। ভিউয়ার্স, পিঠাটি কিন্তু আমার অনেক সময় লেগেছে হতে। তো আমি কয়েকবার উল্টে উল্টে দেখছিলাম হয়েছে কিনা। তো এবার ফাইনালি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার ভিউয়ার্স, আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি, যেটা একদম আমি মাটির যে সরাটা থাকে ওইটা দিয়ে চারিদিক দিয়ে ভাপ বন্ধ করে তারপরে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। এটা খুবই অল্প সময়ে হয়ে যাবে। ভিউয়ার্স, হয়ে গেল আমার ভাপা পিঠা খুব কম সময়ে। ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।